বন্ধুরা, আমি চৈতালি। চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রী শ্রী মা বলতেন, শাঁখা নিয়ে আগে আমার কাছে আসতে হয়। কেন তিনি এ কথা বলতেন? আসুন বন্ধুরা, শুনে নিন শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী ক্ষীরোদবালা রায় কি বলেছেন, আসুন বন্ধুরা শুনে নিন। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী অত্যন্ত পর্দানসীন ছিলেন। আমাদিগকেও তিনি সেইভাবেই রাখিয়াছিলেন। আমরা মেয়ে ভক্তই দেখিয়াছি, মঠের কোনো সাধু সন্ন্যাসীকে বড় বেশি দেখি নাই। আমরা শুধু মাকে দেখিয়াই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা হইয়াছে বলিয়া ধারণা করিয়া নিয়াছি। এখন ভাবি, এই রকম মন ছিল বলিয়াই তিনি আমাদিগকে গ্রহণ করিয়াছিলেন। মা শুধু বলিতেন, সকল অবস্থায় সন্তুষ্ট থেকে তার নাম করো। একদিন সুধীরা দিদি নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়েকে লইয়া মায়ের ওখানে আসিয়াছেন। একটি মেয়ে মাকে বলিল, মা, ক্ষীরোদ দিদিকে আমাদের ওখানে থাকতে দেন না কেন? সে মেয়েও পড়াবে, সেখানে থাকতেও পারবে। আমি কিন্তু ভুলিয়াও তাহাদের কাছে আমার থাকা খাওয়ার কথা আলোচনা করি নাই। তাই একটু অসন্তুষ্ট হইয়াই ভাবিলাম, কেন এসব বলে। বন্ধুরা, এখানে আমি বলতে শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের কথা বোঝানো হয়েছে। তিনি মায়ের কথা প্রসঙ্গে এই কথাগুলি বলছেন। মা বলিলেন, সকলেই সংসারের এক কাজের জন্য আসে না। তোমরা পড়বে ও মেয়েদের পড়াবে, এই তোমাদের কাজ। ক্ষীরোদ এসব করতে আসেনি। পড়াশোনা ভালো কাজ বটে, কিন্তু সকলের জন্য নয়। মেয়েরা চলিয়া যাইবার পর মা বলিলেন, মেয়ে পড়ানো কি কম কথা? শ্রীমতী ক্ষীরোদবালা রায় বলছেন, আমি মাঝে একবার দেশে আসিয়া পুনরায় কলিকাতা ফিরিবার সময় রাধারানীর জন্য একজোড়া শাঁখা লইয়া গিয়াছিলাম। তাহাকে শাঁখা পরাইতে গিয়া দেখি উহা মাপে খুবই ছোট হইয়া গিয়াছে। তাহার হাতে মোটেই যায় না। উহাতে রাধু একেবারে কাঁদিয়া ফেলিল। আমারও চোখ দিয়া জল পড়িতে লাগিল। ভাবিলাম, এত সাধ করিয়া লইয়া আসিলাম, রাধু হাতে দিতে পারিল না। নলিনী দিদি, সরলাদি, রাধু ও আমি চুপি চুপি এই কথাই আলোচনা করিতেছি। এমন সময় মা ঠাকুর ঘর হইতে রাধুকে ডাকিয়া বলিলেন, তোমরা সকলে এখানে এসো। আমরা যাওয়ার পর বলিলেন, কি হয়েছে? রাধু তখন কাঁদিয়া বলিল, দিদিমণি আমার জন্য এমন সুন্দর শাঁখা নিয়ে এসেছেন, সেই শাঁখা আমার হাতে উঠছে না, ছোট হয়েছে। অমনি মা বলিলেন, তোদের যা কথা! বৌমা শাঁখা এনেছে, সে শাঁখাও লাগবে না? শাঁখা নিয়ে আমার কাছেই আগে আসতে হয়। আয় তো দেখি কেমন শাঁখা লাগে না। এই বলিয়া 5 মিনিটেই মা রাধুর হাতে ওই শাঁখা পরাইয়া দিলেন। আমরা সকলে আশ্চর্য হইয়া গেলাম। রাধু চোখে জল নিয়াই হাসিয়া ফেলিল। মা বলিলেন, সুন্দর শাঁখা পরেছ, ঠাকুরকে প্রণাম করো, আমাকে প্রণাম করো ও বৌমাকে প্রণাম করো। তিনি ওই কথা বলিতেই আমার বুক দূর দূর করিতে লাগিল। ভাবিতে লাগিলাম, আমার বাড়ি ঘর কোথায়, আমি কোন জাতের মেয়ে এবং আমার কে কে আছেন, সেসব কথা মা একদিনও জিজ্ঞাসা করেন নাই। মাকে বলিলাম, মা, আমি যে কায়েতের মেয়ে, আমাকে রাধু কেন প্রণাম করবে? মা জিভে কামড় দিয়া বলিলেন, ওসব বলতে নেই। তুমি কায়েত কি ব্রাহ্মণ আমি জানি না। তুমি এতদিন ধরে এখানে আছো, এখনো তুমি কায়েতই রইলে? এই কথা বলিয়া রাধুকে বলিলেন, যা তোর দিদিমণিকে প্রণাম কর। অমনি রাধু ঠাকুর ও মাকে প্রণাম করিয়া আমাকে প্রণাম করিল। আমিও রাধুকে প্রণাম করিলাম। মা খুব হাসিতে লাগিলেন, বলিলেন, প্রণামটাও ফিরিয়ে দিলে? আমি কিন্তু ব্যাপারটা বুঝিতে না পারিয়া
অবাক হইয়া গেলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা কেন বলতেন যে শাঁখা নিয়ে আগে আমার কাছে আসতে হয়, সে সম্পর্কে বন্ধুরা আলোচনা করলাম এবং শ্রী শ্রী মায়ের কথা প্রসঙ্গে শ্রীমতী ক্ষীরোদবালা রায় কী বলেছেন সমস্ত বিষয়টা আমি বললাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা শারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগৎজননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।